অথচ বন্যার টাকা 12 কোটি টাকা থেকে 10 কোটি টাকা উধাও করে দেন। কত সুন্দর আমাদের দেশ, কত সুন্দর আপনাদের সমন্বয়। যাদেরকে জুতা দিয়ে পিটে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে, আপনাদের না। যাদের বাবা মায়েদের ধিক্কার জানাই যে সমন্বয়করা সার্জিস আলম, আমি নাম উল্লেখ করে বলতেছি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ। এই নাহিদ তো আরেক চোর। সে যদি চোর না হয়তো আগে একটা কাট বললে 48 ঘন্টা সময় থাকতো, কথা বলতে পারতাম, মিনিটটা কোনো রকম শেষ করার সময় পাইতাম। এখন 24 ঘন্টার সময়, দেখা যায় যে মিনিট রয়ে গেছে আমার 24 মিনিট কথা বলতে পারি না, নিয়ে গেছে। এ তো আরেকটা চোর। তাই আমি প্রতিটা চোরের কথা বলেছি, এই যে জিনিসগুলো দুর্নীতিগুলো করতেছে, এখনো কেন আপনারা চুপ করে বসে আছেন? হয়তো বা আবু সাইদ আপনারা আমার কেউ না, মুগ্ধ আপনারা আমার কেউ না, সিনহা আপনারা আমার কেউ না, যে 57 সেনাকর্মী তারা আপনারা আমার কেউ না, কিন্তু তারা আপনার আমারই সম্পদ ছিল, আমাদেরই সম্পদ ছিল। এই জিনিসটা যেহেতু আপনারা আমরা ভুলে যাই, তাহলে এই দেশে কখনো ভালো কিছু আশা করা যাবে না, কখনোই ভালো কিছু আশা করতে পারবেন না। এই দেশের মধ্যে যে বসতেছে সেই দেশকে লুটা খেতেছে, আর এগুলো জানার পরে আমরা চুপ করে আছি। তাই এই দেশের ভিতরে ভালো কিছু আমরা কখনোই পাবো না। যদি আমাদের ভালো কিছু পাইতে হয়, যখন যখন দেখবো আমরা যে একজন দুর্নীতিবাজ আমাদের এই সরকারি কর্মকর্তা হিসেবে বসে আছে, তখনই তাকে ঘর ধরে নামায় পিটানো দরকার। এবং যারাই এই দুর্নীতিগুলো করতেছে, যাদের বাবা মায় তাদেরকে জন্ম দিয়েছে, আমি তাদের বাবা মায়ের উদ্দেশ্যে বলতে চাই, তাদের প্রতিটা বাবা মায়ের ধিক্কার জানাই, লজ্জা থাকা উচিত যে আপনাদের সন্তানরা যে বাসায় কোটি কোটি টাকা আইনা ভরাট করতেছে। সিলেটে নাকি 12 কোটি টাকা দুর্নীতি, সার্জিস আলমের বাসায় 2 কোটি টাকা, এই হাসনাতের বাড়িতে 100 কোটি টাকা, এরকম তো আরও অনেক আছে। ওই যে আসিফ নজরুলের বাড়িতে কোটি করে 5 কোটি টাকা নিয়ে এক একজনকে ছেড়ে দেয়, 2 কোটি টাকা আরেকজনকে বর্ডার ক্রস করে দেয়। এদের মধ্যে কোটি কোটি টাকা। এদের কেমন বাবা মা যে বাবা মা একবার জিজ্ঞেস করে না, বাবারা এই টাকাগুলো কোত্থেকে নিয়ে আসছো? এই প্রতিটা টাকা বাংলাদেশের জনগণের অভিশাপের টাকা। এক একটা অভিশাপ 100টা বিষাক্ত সাপের চেয়ে বেশি। এগুলো কেন তার বাবা মা বলে না? ধিক্কার জানাই। তাদের তো লজ্জা থাকা উচিত। এবং কি তাদের আত্মীয় স্বজনদের আমি বলি, তারাও কেউ বলতে পারে না তোমার ছেলে 5 লাখ টাকা 2 লাখ টাকা দামের মোবাইল ইউজ করে, 1 কোটি টাকা দামের গাড়ি ইউজ করে, গাড়িগুলো কোথেকে পায়? যে একটা শার্ট কিনা, নতুন শার্ট কেনার সামর্থ্য জান নাই, সে আজকে 2 কোটি টাকার গাড়িতে চলে ঘুরতেছে। কোথেকে আসছে টাকাগুলো? এগুলো তাদের বাবা মা তাদের কোনো প্রশ্ন করে না। আমি ধিক্কার জানাই, লজ্জা লাগে আমার এদের কথা বলতে, আমি লজ্জা পাই। আর আমরা জনগণরা কেন মানে এত নিম্ন যে একটা মানুষ এত কিছু জানার পরে কেউ এগুলো প্রতিবাদ করি না? রাস্তার ভিতরে প্রতিবাদ করে নাকি এখনো মানুষকে মারে। কেন মারে? এত বড় রংবাজ কেন হয়ে গেছে মানুষ? আমরা যে শেখ হাসিনাকে দূর করছি, বিতাড়িত করছি একটু ভালো থাকার জন্য, কোথায় ভালো থাকতে পারতেছি? এখানে তো বাংলাদেশে আমরা ভালো থাকা কিছু দেখতেছি না। এখনও মানুষকে মানে অন্যায়ভাবে মানুষের সাথে হাত উঠানো হইতেছে, মানুষের হকমায় রাখা হইতেছে। আমি তো বলতে চাই এদের মানে যারা বসে আছে এদেরকে ওই আসিফ নজরুল একে আগে সবার আগে মারা। কারণ এই যদি আইনমন্ত্রী হিসেবে এখনও ওই জায়গায় বসে থাকে, বাংলাদেশের অনেক বড় বড় দুর্নীতিবাজ, অনেক বড় বড় অকারেন্স থাকতে হবে। এই যে আগুন দিছে কিছুদিন আগে, এটা কারা দিছে? আপনি কি মনে করেন এই আগুনটা লাগছে? ইম্পসিবল। এই আগুনটার সাথে এখানের উপদেষ্টা সমন্বয়করা জড়িত আছে। আওয়ামী লীগের যে 16 বছরে যে বীজগুলো তৈরি করে দিয়ে গেছে, শেখ মুজিবুর থেকে শেখ হাসিনা পর্যন্ত যে বীজগুলোকে বুইনা দিয়ে গেছে শেখ হাসিনা, সেই বীজরা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত এই দেশের ভিতরে প্রতিটা অকারেন্স হয়ে যাবে।